আজকে এই ভিডিওতে আলোচনা করব বার্নস্টোফেলের প্রবলেম 1 মিসিং মেইন ভার্ব। এই চ্যানেলে বার্নস্টোফেলের সকল প্রবলেমস আলোচনা করা আছে এবং ডিসক্রিপশানে সকল লিঙ্ক রয়েছে, দেখে নিতে পারেন। তো প্রথম প্রবলেম শুরু করার আগে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। ইউর সাবস্ক্রিপশন ইজ মাই ইন্সপিরেশন। থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং। তো মিসিং মেইন ভার্ব বলতে এখানে বোঝানো হচ্ছে ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্স হতে গেলে যে পার্ট অফ স্পিচ অত্যাবশ্যকীয় দরকার সেটা হলো ভার্ব, এই মেইন ভার্ব। একটা মেইন ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হতে পারে, কিন্তু যদি মেইন ভার্ব না থাকে তাহলে একের অধিক কেন 1000 ওয়ার্ড থাকলেও সেটা সেন্টেন্স হবে না যদি ফাইনাইট ভার্ব না থাকে। এটাই এই প্রবলেমের মুখ্য কথা। যেমন যদি আমরা বলি মিসিং মেইন ভার্ব যে গো, এই একটা ওয়ার্ড একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। যদি এখানে সাবজেক্ট নেই, আমরা সাবজেক্ট যেখানে নেই আমরা ধরে নেই সেখানে ইউ আছে, খুবই গুরুত্বপূর্ণ। এটাই ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব শুধু ভার্ব থাকলেই হবে না, নন ফাইনাইট যদি ভার্ব থাকে তাহলে সেটা কখনোই, যদি ফাইনাইট ভার্ব না থাকে, একের অধিক যদি নন ফাইনাইট ভার্ব থাকে সেটা কিন্তু সেন্টেন্স হবে না। নন ফাইনাইট ভার্বগুলো কোনগুলো? যেমন গো, এটা বেস ফর্ম, আর এটা প্রেজেন্ট ফর্ম গো অথবা গোস। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আদার্স ক্ষেত্রে গো হয়। এই গো যদি এস বাই এস যুক্ত করি তাহলে হয়ে যাবে গোয়িং। ইনফিনিটিভ হলে টু গো, পাস্ট করলে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল করলে গন। একটা ভার্বের এই রূপগুলো হতে পারে। বেস ফর্মের পরে যেটা আসে সেটা প্রেজেন্ট ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে এস বাই এস যুক্ত হবে। আর এটার পাস্ট ফর্ম হলো ওয়েন্ট। যদি আইএনজি করতে হয় বেস ফর্মের সঙ্গে আইএনজি অবশ্যই করতে হয়, অন্য কোনো ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয় না, বেস ফর্মের সঙ্গে হয়। তাহলে বেস ফর্ম ছিল গোয়িং। ইনফিনিটিভ টু যুক্ত করতে হয় সবসময় প্রেজেন্ট বেস ফর্মের সঙ্গে, অর্থাৎ টুর পরে বেস ফর্ম বসে। টু ওয়েন্ট কখনো বা টু গোস, টু গোয়িং কখনো হয় না। কি হয়? ব্যতিক্রমের ক্ষেত্রে টু গোয়িং হয়, সেটা আলাদা হিসাব। এটা পরের রুলসে শেখাবো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নেবেন কখন টুর পরে আইএনজি বসে। তাহলে অন্যান্য সাধারণ ক্ষেত্রে সবসময় টুর পরে বেস ফর্ম বসে। আর এটা পাস্ট পার্টিসিপল। তার এই যে ভার্বগুলোর ফর্ম আইএনজি এবং ইনফিনিটিভ, এই দুটো সবসময় কি হয়? নন ফাইনাইট। এটাও নন ফাইনাইট, শুধু যদি ফার্স্ট পার্টিসিপল বসে সেটাও নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ সবসময় নন ফাইনাইট, কিন্তু আইএনজি গোয়িং ফাইনাইট ভার্ব হবে যদি এর পূর্বে কি বসে? বি ভার্ব থাকে। যেমন অ্যাম যদি হতো আই অ্যাম গোয়িং, তাহলে এই দুটো মিলাই ফাইনাইট ভার্ব হয়ে যেত। এখানে গন সাধারণত কি হয়? নন ফাইনাইট। এর সঙ্গে কিন্তু যদি পূর্বে আমি হ্যাজ বা হ্যাভ বসাই, হ্যাজ গন বা হ্যাভ গন, সেক্ষেত্রে কিন্তু এই দুটো মিলে ফাইনাইট ভার্ব হয়ে যায়। কিন্তু শুধু যদি গন থাকে বা শুধু যদি ইনফিনিটিভ থাকে বা শুধু যদি আইএনজি থাকে তাহলে সেগুলো নন ফাইনাইট ভার্ব। শুধু নন ফাইনাইট ভার্ব দিয়ে কখনোই কি হয় না? একটা সেন্টেন্স হয় না, অবশ্যই ফাইনাইট ভার্ব লাগে। এই প্রবলেমটা বার্নস্টোফেলের যে এক্সাম্পল থাকে আর এক্সারসাইজ থাকে। বার্নস্টোফেল থেকে সাধারণত ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা জব এক্সামগুলোতে পরীক্ষায় এসে থাকে, এবং সরাসরি অনেক সময় এসেছে যে প্রবলেমস আছে। বার্নস্টোফেল বইগুলোতে দেখবেন যে প্রবলেমস দিয়ে কতগুলো এক্সাম্পলস থাকে। এক্সাম্পলে যেই সেন্টেন্সগুলো থাকে সেই সেন্টেন্সগুলো থেকে জব পরীক্ষায় বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বারবার এসে থাকে। আর যেটা আছে এক্সারসাইজে দুটো করে কোশ্চিন দেওয়া থাকে, একটা গ্যাপ আকারে, এই যেমন এটা ছিল একটা,
আর একটা পিন পয়েন্ট ইরর ছিল। এগুলোর যে অ্যান্সার ওখানে দেওয়া থাকে না, কিন্তু বইটার শেষের দিকে অ্যান্সারগুলো দেওয়া থাকে। আপনারা নিজে নিজে প্রথমে প্রবলেমগুলো পড়বেন, প্রবলেমগুলো পড়ার পরে এক্সাম্পলগুলো করবেন, তারপরে এক্সারসাইজগুলো করবেন, এক্সারসাইজগুলো নিজে নিজে প্রথমে চেষ্টা করবেন এবং তারপরে বইয়ের লাস্টের দিকে অ্যান্সার দেওয়া আছে সেগুলো দেখে নেবেন। তাহলে এই এক্সারসাইজটা ছিল। তাহলে এটা অ্যান্সারটা কী হবে যে অ্যারিজোনা এ ভেরি ড্রাই ক্লাইমেট, এটা একটা ইউনাইটেড স্টেটসের একটা স্টেট। তা এখানে অ্যান্সারটা কী হবে? এখানে দেখলে সাবজেক্ট এটা কমপ্লিমেন্ট। তাহলে এখানে একটা কি মিসিং আছে? একটা অবশ্যই একটা সেন্টেন্স হতে গেলে কী লাগে? ফাইনাইট ভার্ব লাগে। এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, অর্থাৎ এই গ্যাপে অবভিয়াসলি কোন পার্ট অফ স্পিচ বসবে? সেটা ভার্ব। তাহলে এখানে ভার্ব কি আছে ছিল? এ, হ্যাজ, হ্যাভিং, বিং, উইথটা প্রিপোজিশন কাটা। হ্যাভিংটা কি? হ্যাভ ভার্ব, হ্যাভের সঙ্গে আইএনজি করা, তাহলে কি হয়ে গেল? হ্যাভিং। তাহলে আমি কি বলেছিলাম যে যদি আইএনজি থাকে, শুধু আইএনজি যদি থাকে তাহলে সেটা নন ফাইনাইট ভার্ব, আমাদের লাগবে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হলে হবে না। এখানে হ্যাভিং বা টু হ্যাভ যদি থাকতো তাহলে কিন্তু এই সেন্টেন্সটা হতো না, তাহলে এটাও হচ্ছে না। বিং অর্থ কি? অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ারের বি ভার্ব। বি ভার্ব যেটা কি ভার্ব? অ্যাম, ইজ, আর এগুলো প্রেজেন্ট, আর পাস্টটা হলো ওয়াজ, ওয়ার, এই, আর পাস্ট পার্টিসিপল হলো বিন। তাহলে এই যে ভার্বগুলো, এগুলোর সঙ্গে আইএনজি যুক্ত যদি করতে হয় তাহলে বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ বির সঙ্গে আইএনজি যুক্ত হবে। বির সঙ্গে আইএনজি যুক্ত করলে হয় বিং, অর্থাৎ এখানেও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব আছে, এটা হবে না। তাহলে অ্যান্সার কি হবে? হ্যাজ, কারণ হ্যাজটা ফাইনাইট ভার্ব। হ্যাজ, অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার এগুলো অক্সিলারি ভার্ব হিসাবে বসতে পারে এবং নন প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে। যখন প্রিন্সিপাল ভার্ব কখন? যখন শুধু অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার বা হ্যাজ, হ্যাভ বসে, সেগুলো প্রিন্সিপাল ভার্ব। আর হ্যাজের পরে যদি যেমন গন বা যে কোনো পাস্ট পার্টিসিপল থাকতো তাহলে এটা হতো মেইন ভার্ব আর এটা হতো অক্সিলারি ভার্ব। যেহেতু এখানে নাই সেহেতু এটাই কি? হ্যাজটাই কি? ফাইনাইট ভার্ব, কারণ এর সঙ্গে ইনফিনিটিভও নাই, আইএনজিও নাই, শুধু ভার্ব বসছে। আর এগুলোর ক্ষেত্রে এটা প্রিপোজিশন ছিল, ভার্বের সঙ্গে এটা আইএনজি ছিল, এটা ভার্বের সঙ্গে আইএনজি ছিল। ভার্বের সঙ্গে আইএনজি বা ইনফিনিটিভ থাকলে সেটা নন ফাইনাইট ভার্ব হয়। তাহলে এখানে ফাইনাইট ভার্ব, একটা সেন্টেন্স হতে গেলে একটা ফাইনাইট ভার্ব লাগে। অবভিয়াসলি একটা ফাইনাইট ভার্ব ছাড়া যতগুলোই ওয়ার্ড থাকুক, নন ফাইনাইট ভার্ব থাকুক, সেটা সেন্টেন্স হবে না। এবং একটা ফাইনাইট ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হতে পারে, যেমন গো বা স্টপ, একটা সিম্পল সেন্টেন্স। খুবই সহজ একটা বিষয় আমরা শিখলাম। এটার মুখ্য কথাই যে এক কথায় যদি আমরা বলি, সেটা কি মুখ্য কথা? যে একটা সেন্টেন্স হতে গেলে অবশ্যই একটা ফাইনাইট ভার্বের প্রয়োজন হয়। এটাই আমাদের প্রবলেম 1-এর মুখ্য কথা। তারপরে যদি রুলস বুঝতে অসুবিধা হয় বা কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ রইল। ইউর সাবস্ক্রিপশন ইজ মাই ইন্সপিরেশন। থ্যাংক ইউ।